থেকে রবের নামের তেলাওয়াত শুরু করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। ঠিক সেই রবের নামের পড়াই তো আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয়। বুঝলাম না, ঠিক 3 জনে কইল আর 9 জনের ঘুম, ঘটনা কি? আমার চাচা সত্যি কথা কইছে, পানি পড়ে। আরে চাচা, দুনিয়ায় পড়ে পানি, জাহান্নামে পড়বে আগুন। আগুন নিভাবার জন্যই তো চোখের পানি দরকার, আছে না নাই? মুহাব্বতের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যেই কালামের শিক্ষা প্রথম নবীজি শিখায়া দিলেন, আপনাদের এই মাদ্রাসায় সেই কালামুল্লাহর কোরআনের শিক্ষা হয় কিনা আমি জানতে চাই। মুহাব্বতের ভাইরা, এখানে কি কালামুল্লাহ পড়ায় না হাট্টি মাটির টিম পড়ায়? কালামুল্লাহ পড়ায়। শরেওয়াতে ওযু পড়ায় না শরেওয়াতে ওয়াজাগার পড়ায়? যদি শরেওয়াতে ওযু পড়ায় তাহলে এই পড়া তো রবের নামের পড়া। যদি শরেয়াতে আযান পড়ায়, এই পড়া তো আমার রবের নামের পড়া। আমার রবের নামের পড়ার সাথে আমি আছি না নাই? রবের নামের মাদ্রাসা, নবীর মাদ্রাসা, নবীর ঘর, আল্লাহর ঘর মসজিদ, মাদ্রাসা নবীর ঘর। আমরা নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমরা মসজিদে আছি না নাই? মাদ্রাসায় থাকা লাগবে না? মসজিদ চলবে কেমনে? বলে মাদ্রাসা যদি ঠিক থাকে মসজিদ ঠিক থাকবে। মাদ্রাসা থেকে কোরআন সহিভাবে পড়বে, পড়তে পড়তে হাফেজ হবে, পড়তে পড়তে মাওলানা হবে, মুফতি হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, ফকিহ হবে, আলেম হবে। এরপরেই তো সে মসজিদে গিয়ে সঠিক বয়ান করে জাতিকে কোরআনের দিকে, আল্লাহর দিকে পথ দেখাবে, ঠিক কিনা? সেই মসজিদ ঠিক রাখার জন্য তো মাদ্রাসা ঠিক থাকা দরকার। বলে হুজুর আসছেন তো মহিলা মাদ্রাসার বয়ানে, এরা কি আবার আগামীতে হাসিনা খালেদার মতো ইমামতি করবেনি? বলে না না না, এখান থেকে রাবেয়া তৈরি হবে, এখান থেকে খাদিজা, আয়েশা, ফাতেমা তৈরি হবে, জান্নাতি নারীদের সর্দারের উত্তরসূরি তৈরি হবে। বলেন না সুবহানাল্লাহ। বলে আরেকটা জিনিস হবে, এরা যখন রাবেয়া বসরি হবে, এরা যখন আয়েশা খাদিজার উত্তরসূরি হবে, এরা তো এক ঘরের বউ হবে। বউ হওয়ার পরে সেই ঘরে সন্তান হবে। যেই সন্তানের মা নামাজি, ওই সন্তানটা হবে নামাজি। যেই সন্তানের মা টিভি সিনেমা দেখবে না, সব সময় তাসবিহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেই সন্তানকে নিয়ে, যেই সন্তান গর্ভে থাকাকালীন মা এই সমস্ত আল্লাহর নামের জপনা জপবে, ওই সন্তান আল্লাহর ওলি হবে, ঠিক কি না? মুহাব্বতের ভাইয়েরা, এই যে কথা বলতেছিলাম, সম্ভবত আমাদের প্রধান মেহমান চলে আসছে, বড় মজার বয়ান করে। আমার অনেক মহব্বতের মানুষ মিজানুর রহমান ফরিদি সাহেব। এই জন্য আমি মনে হয় কথা আর বেশি আগায় গোছাবার পারবো না। এই জন্য বেশি ছড়াইলে যদি না গোছায় যায় আবার আর এক মুশকিল। তারপরে নতুন নতুন ভাবছিলাম লোক কম হোক যা হোক, একটু সময় আপনাদের সাথে বেশি দেওয়া লাগতে পারে, যেহেতু আমার বড় ভাই চলে আসছে। আর আমার টেনশন নাই, আপনারা ওই দিকে না তাকায় একটু আমার সাথে থাকা যাবে নি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহাব্বতের ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন রবের নামের পড়ার কথা শুনলেন, তখন নবীজি একাই তিলাওয়াত শুরু করে দিয়েছেন, ঠিক কিনা? এখান থেকে আমি আমার ছোট্ট বুঝে 2টা সবক গ্রহণ করেছি। কয়টা? আপনাদেরকেও দিব এই 2 সবক। ইকরা বিসমি রাব্বিক, যখন নবীজি শুনলেন আমার রবের নামের পড়ার কথা, জিবরাইল আমাকে বলে, নবীজি বলে, আরে রবের নামের পড়া হইলে তো কোনো কথাই নাই, এতক্ষণ তো শুধু পড়ার কথা বলছো, কিন্তু পড়াটা কার নামে হবে সেই কথা বলো নাই, তাই তো আমি মা নবী করেন বলছি। এখন যেহেতু স্পষ্ট হলো আমার রবের নামের পড়া, তাইলে আর দেরি করার সুযোগ নাই, নবীজি তিলাওয়াত করে ফেলেছে। মুহাব্বতের ভাইরা, সবক এইখানে আমাদের জন্য 2টা। 1 নাম্বার নবী শিখায়া দিলেন যে আল্লাহর নামের যত পড়া আছে সেইটা হলো আগে। আগে না পাশে? আগে কার পড়া? আল্লাহর নামের পড়া, আল্লাহর দ্বীনের পড়া, কোরআনের পড়া হচ্ছে আগে। 2 নাম্বার শিক্ষা হলো যে কোরআন বা ইসলাম অশিক্ষা নয়, কোরআন দিয়েই শিক্ষার আয়াত আল্লাহ জানায়া দিয়েছে। এটা আবার কেন? বলে যে যারা আছে দুনিয়াবি শিক্ষাদান, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, ওরা অনেক সময় বলতে চায় মোল্লা মুন্সিরা আলেমরা যোগ্য না। এরা কি পড়া পড়ে? ইসলাম তো নিরক্ষরতার ধর্ম, বলে কি বলে না?
ইসলামকে নানান ভাবে ছোট করে দেখে, বলে তাম পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করে গেলাম, তাম পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থ নাজিলের শুরুতেই শিক্ষা দিয়ে পড়া দিয়ে শুরু হয় নাই। একমাত্র কোরআন, এখানে কোরআন শিখায় দেয় ইকরা বিসমি রাব্বিক, পড়ুন আপনার রবের নামে, রবের নামের পড়া পড়বো। শিক্ষাটা আমাদের এখানে শিক্ষার নির্দেশ দিয়ে দিলেন। এই যে আপনাদের মহিলা মাদ্রাসা, এখানে রবের নামের পড়া, কোরআন পড়া হয়, এখানে হাদিস পড়া হয়, নবীর সুন্নত শেখানো হয়, কিতাব পড়ানো হয়, সুন্নত পর্দা, খাস পর্দা, ফরজের আমল শেখানো হয়, যত কিছু আমল হয় সব রবের হুকুম আর না হয় নবীর তরিকা, দুইটার যে কোনো একটা, ঠিক কিনা? এই দুইটার বাহিরে তো আর কিছু এখানে শেখানো হয় না। মা বোনদের পর্দা করা ফরজ, কোরআন তিলাওয়াত করা শিক্ষা ফরজ আমল। হাদিসের মধ্যে আসছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ।